আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহের রমজান, আজকে পঞ্চম রমজান। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর দক্ষিণ কমলাপুর জামে মসজিদের সামনে। মসজিদে দেখতে পাচ্ছেন, এই মসজিদে প্রতি বছরের মতো এই বছরও পয়লা রমজান থেকে 30 রমজান পর্যন্ত রোজাদারকে ফ্রি ইফতারি খাওয়ানো হচ্ছে। এবং সংবাদ ভিত্তিতে আমরা আজকে সরজমিনে এসেছি তাদের এই কার্যক্রম দেখার জন্য। আপনারা জানেন এই মসজিদটি দক্ষিণ কমলাপুর একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদটির বয়স এখন প্রায় 78 বছর। আপনারা জানেন এই মসজিদটি দক্ষিণ কমলাপুরে একটি ঐতিহ্য বহন করে। আমরা যদি আপনাদেরকে একটু ভবনটি দেখাইতে চাই, তাহলে আপনি ভবনটি দেখবেন। এই ভবনটি প্রথমত আপনার 1947 সালে যখন নির্মিত হয় তখন একতলা ছিল, এবং পরবর্তীতে এটা নির্মাণ করে 3 তলা নির্মিত হয়। 2010 সালে এসে এটি পুনরায় আবার নির্মাণ করার জন্য পুরো ভবনটি ভেঙে পুনরায় পয়লা জানুয়ারি আমাদের মসজিদের 6 তলার ছাদ ঢালাই করানোর দরকার। তাহলে ভবিষ্যতে আমরা এখানে রাস্তায় নামাজ পড়তে পারবো না। আমাদের শুক্রবার দিন অনেক লোক রাস্তায় নামাজ পড়বে, এবং 6 তলা ওঠার মতো আমাদের যে প্ল্যানিং ছিল, প্ল্যানিং মোতাবেক কমিটি বা একক নিয়োগ করে যেভাবে চলছিল, তখন যে প্ল্যানে সিঁড়িগুলো করা হয়েছে, সিঁড়িগুলো আমাদের অজুখানা সেগুলো পরিকল্পিত ছিল না, যার ফলে আমাদের এখানে 6 তলা ওঠার জন্য সিঁড়িটা প্রসারিত না। সেই সিঁড়ির কথা চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করেছি যে আমরা অদূর ভবিষ্যতে অবশ্যই এখানে আমাদের লিফট লাগবে, এবং সেটার লিফট আমরা 2টা লিফট বসাবো আশা করি। যদি আপনারা আমার এলাকার পাশে আমাদের মুসলিয়ান এবং বিভিন্ন মুসলমান ভাইয়েরা যারা এই এলাকায় থাকে না কিন্তু সাহায্য সহযোগিতা করে, তাদের সবার সহযোগিতার মাধ্যমে এবং আমাদের প্রচেষ্টা কেন্দ্রের মাধ্যমে যদি আমরা সেই লিফট, একটা যদি 850 কেজি লিফট এবং একটা 450 কেজি লিফট, 2টা লিফট স্থাপন করতে পারি। একটা লিফটে 1 তলা থেকে 5 তলা, আমরা চেষ্টা করি 1 তলাতে 5 তলা যেন মুসলিমরা উঠতে পারে, শুক্রবার দিনকে উঠতে যাওয়া যায়। আরেকটা লিফটে তার আগে এবং শুক্রবারের জুম্মা যেন মহিলারা পড়তে পারে, সেই জন্য মহিলাদের 6 তলায় আমরা ব্যবস্থা করবো, এবং সেটার পেছন সাইডে লিফট থেকে মহিলারা উঠবে, তাতে পুরুষদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাতে আমাদের এই এলাকায় এই ঢাকা ইউনিভার্সিটি বা বাইতুল ছাড়া আমার জানা মতে খুব একটা এখানে মহিলাদের ব্যবস্থা নেই। যদি আমরা মহিলাদের ওইখানে আমাদের ক্লিনিক রুম থাকবে, আমাদের কলকারখানা থাকবে, আমাদের ওয়াশরুম থাকবে 6 তলায়, তারপরে আমাদের 7 তলায় আমাদের বড় যেটা আসলে অনেক সময় এবং ব্যয় সম্পর্ক বিষয়, সেই জন্য সবার সহযোগিতা একান্ত পাবো। আর সবচেয়ে বড় কথা, আসলে আমাদের অল্প সদস্য আছে, ইনশাল্লাহ আল্লাহর কাজ আমি হয়তো থেমে যাবো, আরেকজন বলতে হবে। হ্যাঁ, এই এলাকায় আমাদের দেশের বাইরে অনেকেই থাকে। আমি অত্যন্ত আহ্বান জানাবো, আমার সবার কাছে আহ্বান থাকবে যে এই মসজিদটা আল্লাহর ঘর, এই মসজিদটা আমাদের এলাকার সম্পদ। এই মসজিদকে আমরা এই মসজিদে এমন কেউ নাই আমাদের বয়সী বা আমাদের যারা সিনিয়র ছিল, এটা 1947 সালে আপনি কারি আব্দুল রাজ্জাক সাহেব, তার স্ত্রী, পরিবারও এবং তার শালী কবিলা খাতুন, এদের থেকে সম্পত্তিটা নিয়ে এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন। কারণ থেকে মাটি, কাজ ভাঙা, এগুলো দিয়ে সে নিজের হাতে এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে উনি নেই, কিন্তু আল্লাহর ঘরটা রয়ে গেছে। তা আমরা যেন সুন্দরভাবে আমরা যারা চালাচ্ছি কমিটি, পরবর্তীতে যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দরভাবে মসজিদটা চালাতে পারে, এবং যারা প্রবাসী বাইরে আছে আমাদের এলাকা, তাদের কাছে আহ্বান থাকবে এই মসজিদের জন্য 2 হাত প্রসারিত করে আমাদেরকে অনুদান দিবেন, যেন আমাদের প্ল্যানিংগুলো, আমাদের কার্যক্রমগুলো, পদক্ষেপগুলো আমরা এগিয়ে নিতে পারি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন সেক্রেটারি মসজিদ কমিটির
সাইফুল ইসলাম সৌরভ কাছে আমি এখন জানতে চাবো দেলু ভাইয়ের কাছ থেকে এই মসজিদটি তো দক্ষিণ কলকাতার অনেক পুরাতন একটি মসজিদ। আমরা যত জেনেছি 1947 সালে এটা স্থাপিত হয়েছে। একজন এলাকার সন্তান হিসেবে এই মসজিদটি পুরাতন, এটাকে কমলাপুর ঐতিহ্য বহন করে কিনা আপনার কাছে? অবশ্যই দক্ষিণ কমলাপুর জামে মসজিদ একটি ঐতিহ্যবাহী জামে মসজিদ এবং এই ঐতিহাসিকভাবে আমাদের এই দক্ষিণ কমলাপুর জামে মসজিদকে ঈদের জামাতের জন্য আগে আমরা বাংলাদেশ বেতার থেকে এই মসজিদের কাজ করতাম। দক্ষিণ কমলাপুর জামে মসজিদ ঈদের জামাত করার সময় সেটা আমাদের বেতার থেকে বলা হতো এবং বিটিভি থেকে বলা হতো। তো অবশ্যই এটা ঐতিহাসিকভাবে অনেক পুরনো মসজিদ এবং আমাদের এই মসজিদে আমাদের অনেক সিনিয়ররা এখানে নামাজ পড়েছেন। যারা নামাজ পড়েছেন তারা অনেকে দেশে আছেন, যারা প্রবাসী আছেন তাদেরকেও মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকল এলাকাবাসীকে, দেশে এবং প্রবাসী সবাইকে। আমরা এখন জানতে চাবো এলাকার যে সন্তান নয়ন ভাই, আমি সে তো এলাকার সন্তান এখানে নামাজ কালাম করেন। উনি আসলে এই মসজিদটা কীভাবে দেখেছেন এবং কতটুকু দেখেছেন? এলাকার মানুষ তাকে অনেক পছন্দ করত এবং উনি মসজিদের জন্য অনেক কিছু করে গেছে। তার নিজের হাতে তার ভাঙা প্লেট ভাঙা ভাঙা তার নিজের হাতে কিন্তু ওই ডিজাইনটা কোনো সময় তারা রাখতে পারে না। হ্যাঁ, তাদের দরকার ছিল এই ডিজাইনটা মানে স্মৃতি হিসেবে রাখার জন্য, কিন্তু ওইটা ওই কাজটা রাখতে পারে নাই। আমরা একজন জানতে চাবো আমাদের এলাকার একজন মুরব্বী সাহেবের কাছে, আপনার বয়সে আপনি এই মসজিদে কী দেখেছেন? আমরা প্রথম তো এই মসজিদে পাইছি আশা করি এখন ছিল, এখন আমার মনে হচ্ছে মসজিদটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এসেছে। আমি আশা করি এই রমজানের যে ইফতারের আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত সুন্দরভাবে এবং সুন্দরভাবে সুবিধা পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আজকে আমরা কমলাপুরে জামে মসজিদের ইফতার অনুষ্ঠান এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোথায় যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তরুণ যে যুব সমাজ রয়েছে এই দক্ষিণ কমলাপুর জামে মসজিদে ইফতারি আয়োজনে তারা খুবই ব্যস্ত। আপনারা সামনে যে ইফতারি সামগ্রী দেখছেন এগুলো কিন্তু বাসা থেকেই করা, এগুলা বাইরে থেকে কেনা হয়নি, এগুলো বাসা থেকেই করা হয়েছে। বাসার ভিতর থেকে মা বোনরা এগুলো করে দিচ্ছে, তারাও হেল্প করছে পর্দার আড়ালে থেকে। এখানে একজন আছে, আরেকটি গ্রুপ দেখছেন এখানে শসা কাটছে, কেউ শরবত বানাচ্ছে, এভাবেই তাদের প্রতিদিন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইফতারির জন্য মুসল্লি এবং রোজাদার আসতে শুরু করছেন। আমরা যদি একাংশ দেখানোর চেষ্টা করি, অলরেডি ইফতারের জন্য রোজাদাররা অলরেডি বসে পড়েছেন। আপনারা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমলাপুর খবর প্রতিদিন ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মুসল্লিরা এবং রোজাদাররা এসে বসে পড়েছেন, তাদের নিজ নিজ আসনে বসে পড়েছেন। তারা ইফতারির জন্য এখানে প্রতিদিনই আসেন। প্রতিদিন এখানে 150 থেকে 200, 250, 300 এরকম হয়ে থাকে। যদিও আজকে বৃহস্পতিবার অনেকে বাড়িতে চলে গেছেন, আজকে একটু কম হতে পারে, আমরা এরকমটা জানতে পেরেছি। তারপরও 100 বা 150 এরকম হতে পারে। 2টা ফ্লোরেই তারা ইফতারি আয়োজন করে থাকেন, 3 তলা এবং 4 তলা তারা ইফতারি আয়োজন করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবাই ইফতারি সামগ্রীর সামনে বসে গেছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ইফতারি সামগ্রীর জন্য অলরেডি রোজাদাররা এসে বসে পড়েছেন এবং যারা ভলেন্টিয়ার আছেন তারা কিন্তু তাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে বসতে হবে, কোথায় বসতে হবে, এভাবে দেখিয়ে দিচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে তারা এই আয়োজনটি করে যাচ্ছেন পয়লা রমজান থেকে এবং 30 রমজান পর্যন্ত এটা অব্যাহতি থাকবে এমনটা জানিয়েছেন আমাদেরকে মসজিদ কমিটি। এটা আমার ছেলে, তোমার বাইশটা। আচ্ছা,
এখানে দিয়ে আসেন, এখানে দিয়ে আসেন। আমি যদি আরেকটু জানতে চাই এই কার্যক্রমে যারা হেল্প করছে সার্বিকভাবে তাদের একটা টিম আমি দেখতে পাচ্ছি। আমি আরেকজনের সাথে কথা বলবো যে আসলে আপনারা কি মনে করেন যে প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা মসজিদে এই ধরনের আয়োজন করুন এবং আপনাদের মধ্যে যারা অল্পবয়সী আছে তারা সবাই এই কাজে উদ্বুদ্ধ হয়ে আগে আসেন? অবশ্যই যে আমরা যে ইয়াং জেনারেশন সেটা করতেছি অবশ্যই এটা আমরা সবাই এই কাজ করতেছি এটা ঘরে ঘরে ছেলেমেয়েরা যারা যারা আছে আমরা সবাই এই কাজগুলো করা উচিত। আমাদের দিকে আমরা যারা তারা যদি শিখতে পারে এবং আমাদের এই কাজগুলো এই খেতে বলতে লিখো তো আমরা তো যা চাপো যে আমাদের প্রতিটা মসজিদ প্রতিটা এলাকায় আমাদের উপরে একটা সংগঠন তৈরি করা এরকম আর কোনো ক্রাইম ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে আমরাও চাচ্ছি যে কিশোর গ্যাং না হয়ে কিশোর চলে আসুক সমাজের বিভিন্ন উন্নয়নের কাজে, বিভিন্ন ভালো কাজে, এই মসজিদ মাদ্রাসার কাছে এই কিশোরে আগে আসবে এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। আমি কবুল হোসেন, সবাই আমাদের সাথে থাকবেন, সামনে Yeah.